কয়েকটা জিনিস বলছি একটু খেয়াল রাখবি, কারণ আমরা যা যা ট্যাক্স করি সবই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স, কোনোটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়। তা আজকের যে টপিকটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। সার্ভিস ট্যাক্স আমরা দুটো মিডিয়াতে করতে পারি, ভালো করে বুঝবি, দুটো মিডিয়াতে করতে পারি, বাই জিএসটির মাধ্যমে করতে পারি। কেন করতে পারি? জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সুতরাং এই মিডিয়ার মাধ্যমেও করতে পারি। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো? জিএসটির মাধ্যমেও করতে পারি, অথবা ট্যালিতে আর একটা অপশান আছে, এরকম একটা অপশান পাবে, ENAB, এনেবল সার্ভিস ট্যাক্স, এই একটা অপশান আছে, এটার মাধ্যমেও যে সার্ভিস ট্যাক্স পাওয়া যায়। ঠিক আছে, এবার তোমাদের বাস্তব জীবনে কোনটা ইউটিলাইজ হবে সেটা তোমাদের বাস্তব জীবন অনুযায়ী চলতে হবে, নাকি? জিনিসটা বুঝছিস? জিএসটি দিয়ে সার্ভিস ট্যাক্স করলে ওটা কোনো ব্যাপার নয়, অ্যাজ পার জ্যাসন ফাইল তৈরি হবে, যে অ্যাজ ইউজুয়াল আগের রুলেই চলে আসবে। ঠিক আছে, কিন্তু স্যার এইটার মাধ্যমে করলে এর ট্রিটমেন্ট আলাদা হবে। কী বললাম? এর ট্রিটমেন্ট আলাদা হবে। ঠিক আছে, তা আমরা আসি বাই জিএসটির মাধ্যমে করব। তার মানে এটা অ্যাকচুয়ালি সার্ভিস কিনবো, সার্ভিস বেচবো, এটাই তো মূলত সার্ভিস ট্যাক্স। নাকি কারো বুঝতে ডাউট হলো? আমরা সার্ভিস কিনবো, সার্ভিস বেচবো, সেই রেসপেক্টে জ্যাসন ফাইল তৈরি হবে, জিএসটি ফাইলিং হবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তা সেরকমভাবেই ধরো আমি স্টেট করে নিচ্ছি, একদম স্টেট ট্রানজ্যাকশানে চলে যাই, নাকি একটা এক্সাম্পল লিখবো। আর ধরো লিখলাম, আচ্ছা মনে রাখবে, যাই হবে তাই যে সার্ভিস ট্যাক্সে হবে সেটা কিন্তু নয়, সেটা তোমার গভর্নমেন্ট স্ল্যাব দেখেই বুঝতে হবে সেটা সার্ভিস ট্যাক্সের আওতায় কি না, তবেই সেটা। তাই তো নবল সব জায়গায় রুল তো সেটাই। যা তোমরা হয়তো মানে যে জায়গায় হয়তো জিএসটি তুলে দিতে তুমি সেখানে জিএসটি কেটে দেবে, সেটা তো হয় না। মানে যা রেট চার্ট অনুযায়ী কাজ করতে হবে, তা সেটা তোমাকে বুঝে করতে হবে। ঠিক আছে, মনে করলাম পারচেজ, ভালো করে বুঝবি, পারচেজ এডিভি সার্ভিস, মানে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস পারচেজ করছি। ঠিক আছে, ফ্রম ফ্রম এক্স এন্টারপ্রাইজ। ঠিক আছে, রুপিস 50,000। ঠিক আছে, ব্যাস, অ্যান্ড চার্জেস অল আদার ট্যাক্স। ঠিক আছে, তা এটার রেসপেক্টে আমার লেয়ার মূলত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস, আর পার্টি হচ্ছে এক্স এন্টারপ্রাইজ। ঠিক আছে, এই সার্ভিসটা পারচেস করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। এবার স্টেট বিলিংয়ে যাচ্ছি। হ্যাঁ, স্টেট বিলিংয়ে যাচ্ছি, লক্ষ্য রাখবি স্টেট বিলিংয়ে আসছি আমি, কীভাবে করছি একটু ওয়াচ করবি, কীভাবে করছি একটু ওয়াচ কর। ঠিক আছে, স্টেট ধরো আমরা ভাউচারে চলে গেলাম, তোমরা তো অনলাইন জানো, এখানে তো বসেই তো লেয়ার তৈরি করে নেওয়া যায়, তা সেইভাবে করেছি। তা প্রথম আসি আমরা M9, নাকি? প্রথম মনে রাখবে আমরা সার্ভিস পারচেস করছি, কোনো স্টক নয়, সুতরাং আইটেম মোডটা হরিয়ে দিতে হবে। তার জন্য কি প্রেস করছো? Ctrl+H, নাকি বুঝলে না? অ্যাজ অ্যাকাউন্টিং ভাউচার্স, তাহলে কিন্তু আইটেম মোড হটে গেল। এবারে আসছে কার কাছ থেকে পারচেস করছি, নাকি? ইজি ব্যাপার। তাহলে অলসি মারলাম, তাহলে আমরা লিখছি এক্স এন্টারপ্রাইজ, নাকি? এক্স এন্টারপ্রাইজ, কি কোনো অসুবিধা নেই বুঝতে? তা এতে আমার কি হবে? সানডি ক্রেডিটর্স। লক্ষ্য রাখবে, দেখো মনে কোনো ডাউট হলে বলবে। সানডে, এই জিএসটি অন নেই, আজদিন জিএসটি করাইনি, সেটাই খুলতে হবে তো, এটা হবে না তো ভাই। এটাই তো বলছি।
এটা বলছিস উপরেরটা আবার ব্রাউজারে যাচ্ছি, ওটা না সেভ হয়নি, ঠিক আছে। পাঠিয়ে আসছি অল সি এক্স এন্টারপ্রাইজ আন্ডার সানডি ক্রেডিটর্স। আমি কী করবো, আগে এই অপশানটা আসেনি, তাই তো এই অপশানটা আসতে হবে তো। এবার হচ্ছে যে ক্রেডিটর্স তার যদি জিএসটি নাম্বার থাকে তারা রেগুলার করছে, অ্যান্ড সে তার জিএসটি নাম্বার এখানে পুট করছে, যে ক্রেডিটর্স তার জিএসটি নাম্বার পুট হচ্ছে, কি ঠিক আছে তো দেখি। ওকে, দেখো ডাউট থাকলে বলবি, ঠিক আছে বন্ধু। এবার কি সার্ভিস পারচেস করবে, তাহলে অলসি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস, ইটস ইউর ইনডাইরেক্ট এক্সপেন্স, কোম্পানির এক্সপেন্স। তো তাহলে আমরা করছি ইনডাইরেক্ট এক্সপেন্স। লক্ষ্য রাখবে, দেখে নাও ইনভেন্টরি নয়, এগুলো কি কোনোটাই নয় নাকি। আচ্ছা, এটা কিন্তু স্পেশাল টাইপ, তাই এখানে জিএসটি রেট ডিক্লারেশন হবে, স্পেসিফাই ডিটেলস হেয়ার রেজিস্ট্রেশন নাম্বার নাকি, সেটা তোমার যখন তুমি করছো সেটা পেয়ে যাচ্ছ। পারপাস স্পেসিফাই ডিটেলস হেয়ার ট্যাক্সেবল, মনে করলাম 12% ট্যাক্স, তাহলে 6 ডিভিশন হয়ে গেল। রিভার্স চার্জ নয়, রিভার্স চার্জ অন্য জিনিস পরে হয়ে যাবো, এটা সার্ভিস হবে। কিছু ডাউট, বেরিয়ে এলাম, সেল হয়ে গেল। এন্টার অ্যামাউন্ট এখানে যদি রেখে ধরো 50,000 টাকা, 50,000 টাকা মানে উইথ জিএসটি হয়ে যাবে, মানে ওখানে টাকাটা যা ঢুকবে 12% কেটে ঢুকবে, নাকি মাথা ঢুকলো তো। ধর লিখলাম 50,000, লক্ষ্য রাখো কেটে নিয়েছি, যোগ করলে 50,000 টাকা। এবার চার্জ করাচ্ছিস এসজিএসটি নাকি, চার্জ করাচ্ছি এসজিএসটি, চার্জ করাচ্ছি সিজিএসটি, কিছু ডাউট হয়ে যাবে, ঠিক আছে। তা এবার ধর আমরা সেল করছি একটা, তাহলে এরম ভাবে কি আমাদের জ্যাসন ফাইল তৈরি হয়ে যাবে নাকি, মানে যেটা তোরা জিএসটি জেনেছিস তার সেটাই, এটা শর্টকাট হয়ে দেখালাম, ঠিক আছে। এইবার ধরো আমরা আসছি F8 সেল বিলে, ঠিক আছে। মনে করলাম ধরো টিউশন বা ডক্টর ফিস বা লয়ার ফিস সার্ভিস, এই সার্ভিসটা সেল করছো, ঠিক আছে। তাহলে প্রথম আসছে অলসি সানডে ডেটাস তৈরি হবে নাকি, তুই বুঝতে পারছিস সাই ডেটাস তৈরি হবে, তার নাম লিখলাম AUDITOR অডিটর, এটা তৈরি করা আছে নাকি, বুঝলে না তৈরি করা আছে, ঠিক আছে। তো অডিটর 1 লিখলাম, এটা কে কোম্পানি সানি ডেটার্স, কি বুঝতে পারলে কি, এটা আমার কাছে টাকা পাবে, সাইন ডেটার্স বুঝতে পেরেছে কি বললাম, সাইন ডেটার্স লক্ষ্য রাখবে রেগুলার জিএসটি নাম্বার থাকলে পুট করছো, কি ঠিক আছে। এবার একটু লক্ষ্য রাখো, এবার একটু লক্ষ্য রাখো, এরপর কি সেল করছিস, ধরো লয়ার ফিস বা টিউশন ফিস বা ডক্টর ফিস যা ইচ্ছা একটা হবে, তাহলে অলসি, ঠিক আছে। তাহলে লিখলাম AUDIT অডিট FEES অডিট ফিস আটকাবে জানি, ঠিক আছে। অডিট ফিস AUDIT অডিট FEES ফিস 1, এটা কোম্পানির কি হবে, ইনডাইরেক্ট ইনকাম, তাহলে আমরা করছি ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম স্পেসিফাই ডিটেলস হেয়ার HSN নাম্বার, স্পেসিফাই ডিটেলস হেয়ার ট্যাক্সেবল, মনে করলাম 14%, 7 ডিভিশন হয়ে গেল। রিভার্স চার্জ নয়, সার্ভিস আবার সেই একই, ধরো 80,000 টাকা আমরা সেল করছি, অটোমেটিক কেটে ঢুকে গেল নাকি, তাহলে আবার SGST, ঠিক আছে, আবার CGST,
তাহলে এইভাবে কি তোমরা জিএসটি জানো, তাহলে এটা দিয়ে সার্ভিস চার্জ করে নিতে পারো। অ্যানাদার ওয়ে এবার দেখাবো, অ্যানাদার ওয়েতে আমরা সার্ভিস চার্জ ইউজ করি, বুঝছো তো? অ্যানাদার ওয়েতে এবার সেই এটা আছে, জিএসটি জানো সেই হিসেবে একটা দেখালাম। তার জন্য তোমাকে যেটা ফার্স্ট অফ অল করতে হবে এবং সেইটার রেসপেক্টে কী কী লেয়ার করতে হবে সেগুলো আগে বলে দিই। কী কী লেয়ার তোমাদের তৈরি করতে হবে, মিনিমাম কী কী লেয়ার তৈরি করতে হবে সেটা বলে দিই। মানে এবার আমরা যেটা বলবো বাই জিএসটি নয়, অ্যানাবেল সার্ভিস ট্যাক্স যেটা, সেটা দিই। এটা দিয়ে মূলত কী হবে, যদি আমি দুটো তো একটা পেমেন্ট হবে একটা রিসিপ্ট হবে, এই তো নাকি? তুমি সার্ভিস সেল করবে, সার্ভিস আবার পারচেস করবে, একই রুল, একবার ইনকাম একবার এক্সপেন্স, ঠিক তো? এছাড়া অন্য কিছু হবে না। তা এইটার রেসপেক্টে প্রথম হচ্ছে নাম্বার ওয়ান একটা এক্সপেন্স লেয়ার নাকি, অথবা ইনকাম লেয়ার, ঠিক তো? অথবা ইনকাম লেয়ার। নাম্বার 2 এসডি অবলিক এসসি, কি ঠিক বলছিস? বলছো তো, এসডি অবলিক এসসি পারচেস সেলস তো করতে হবে। 3 নম্বর ট্যাক্স লেয়ারে আসছিস, একটা হচ্ছে ট্যাক্স লেয়ার হবে সার্ভিস ট্যাক্স, 4 নম্বর লেয়ার হবে এডুকেশন সিস, 5 নম্বর লেয়ার হবে, যারা কমার্সের স্টুডেন্ট হয়তো বুঝতে পারছো, সেকেন্ডারি এডুকেশন সিস। আরও দুটো ট্যাক্স আছে, যেহেতু সেটা এখন চার্জ নেয় না, স্বচ্ছ ভারত অভিযান এবং কৃষি কল্যাণ এই পার্টের মধ্যেই পড়ে, সেটা এখন নেয় না যদিও, যদি যেদিন বলবে সেদিনই করবো। জিনিসটা বুঝতে পারলে একটা, ঠিক আছে? সবাই ক্লিয়ার তো? এবার এইটাই আমরা ইউজ করছি, হয়েছে? এটাই আমরা ইউজ করছি, লক্ষ্য রাখো। তাহলে এবারে আসি ফার্স্ট অফ অল, এবার এইটার মাধ্যমে এই সার্ভিস চার্জ করছি। তাহলে আসি আমরা F11 কোনটার মধ্যে রে? 46 এর। তাহলে আমরা কোনটা অন করব? সার্ভিস ট্যাক্স ইয়েস করি। এবার তুমি নিশ্চয়ই জানো, তুমি সার্ভিস ট্যাক্স কাটছো, তোমার নিশ্চয়ই সেই রাইট থাকতে হবে। সেই জায়গাগুলো আছে সার্ভিস ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, তা সেগুলো নিশ্চয়ই বাস্তবে তোমার থাকবে, তাহলে তুমি কাটবে কী করে? এটা কথা নাকি? সেভ, ঠিক আছে তো? তাই বুঝতে পারলি? এবার ধরো আমি প্রথম পারচেস করি একটা ওইভাবে, আর সেল করি একটা ট্রানজ্যাকশন, তাহলে হয়ে যাবে। তা প্রথম ধরো আমরা অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস আমরা পারচেস করেছি, তাহলে আমরা কী সার্ভিস পারচেস করি? ধরো কী সার্ভিস পারচেস করি? বল না একটা সার্ভিস। আর ধরো লয়ার তো হয়ে গেছে না, লয়ার হয়নি না, আচ্ছা লয়ার ফিস পারচেস করছি তো অ্যাকচুয়ালি নাকি? লয়ারকে যেটা পেমেন্ট সেটা তোমার পারচেস করতে হয়, কি বুঝছিস ব্যাপারটা? ধরো কি পেড লয়ার ফিস ₹50,000, সেটা অ্যাকচুয়ালি তো পারচেস, ঠিক তো? তাহলে এবার সেইটা আসছি ভালো করে বুঝবি। তাহলে আসছি আমরা কোথায় আসছিস? ক্রিয়েটে, না বুঝতে পারলে বলবি। লেয়ারে গেছিস, তাহলে আমরা করছি LAW লয়ার ফিস, ইটস ইউর ইনডাইরেক্ট, বলো ইনডাইরেক্ট এক্সপেন্স, কোম্পানির এক্সপেন্স বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? জিএসটির ঘাড়ে কিছু হাত দেবো না। নিচে আরেকটা অপশন হচ্ছে সেট আদার স্যালারি, এটা ইয়েস করো। কি বললাম বুঝিস? সেট আদার স্যালারি, এটা ইয়েস করছো। এটা ইয়েস করার পরে একটা বলছে ইজ সার্ভিসেস অ্যাপ্লিকেবল, তাহলে প্রথম বলছে অ্যাপ্লিকেবল নাকি? সার্ভিসেস অল্টার ডিটেলস, মানে ট্যাক্সের রেটটা ডিফাইন করতে হবে, যেমন যে থেকে রেট ডিফাইন করছি এখানে রেট ডিফাইন করতে হবে, বুঝতে পারছো এটা কি? তাহলে ইয়েস করছো। এবারে হেড, নিশ্চিত তোমার সার্ভিস ট্যাক্সের কোন হেডের মধ্যে লেখা থাকে কি প্রফেশনাল সার্ভিসের জন্য এত ট্যাক্স, তার মধ্যে সব তো এগুলো বলবে, তখন লিখছো প্রফেশনাল সার্ভিস, রেট ডিফাইন করা থাকবে। ধরো মনে করলাম 10, মনে করলাম 2, মনে করলাম 1, ওই যে স্বচ্ছ ভারত কৃষি করলাম,
দেয়নি, যেদিন দেবে ওটা ইউজ করছো। বুঝে গেল? লক্ষ্য রাখো। এবারে নেক্সট আসিস কে পারচেস করছি, তখন লয়ার, ঠিক তো? পারচেস করছিস মানে লয়ার। এই কি পারচেস করছি জানো আমি? না না না, আর অ্যাকচুয়ালি লেয়ারটা করলাম কি? তাহলে লয়ার তৈরি হবে নাকি? তাহলে লিখছি LAW লয়ার। এ তোমার সানডে কি হবে? সানডে ক্রেডিটর্স। সানডে ক্রেডিটর্স লক্ষ্য রাখো, মেনটেন ব্যালেন্স, বিল বাই বিল, এদিকে খেয়াল রাখবে কিন্তু, এগুলো হাত দেওয়ার দরকার নেই আমার। তো জিএসটি তো গল্প হবে না, তো জিএসটির মাধ্যমে তো করছি না। সার্ভিস ট্যাক্স কিছু লাগবে না, এটা ইয়েস করতে পারো, তবে কিছু মানে এটা হচ্ছে ওই ব্যক্তির যদি কোনো সার্ভিস ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে এখানে পুট করছো, মানে লয়ারে তাহলে পুট করছো, আদারওয়াইজ দরকার নেই। কি বুঝতে পেরেছিস? অসুবিধা নেই। তাহলে প্রথম ধরো দুটো লেয়ার হয়ে গেল, পারচেস সাইড দুটো লেয়ার। এবার আমার ট্যাক্সের লেয়ার, যেটা প্রথম এস ট্যাক্স লিখলাম, কি বুঝলে না? দ্যাট ইজ অল ট্যাক্স আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, নাকি? কার মধ্যে পড়ছে? সার্ভিস ট্যাক্সে। সার্ভিস ট্যাক্সে কিছু মনে ডাউট হয়েছে? নেক্সট পয়েন্টে আসছিস, এডুকেশন সিস, ডিউটিস অ্যান্ড ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এডুকেশন সিস, তারপরে আসছিস ডিউটিস অ্যান্ড ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, সেকেন্ডারি এডুকেশন সিস। ক্লিয়ার তো? অসুবিধা নেই। তাহলে এবার এই সার্ভিসটা পারচেস করি, দেখি কি অ্যাকশনটা ঘটে। সবাই ওটা বুঝতে পারলি? এদিকে দেখাস, এই সার্ভিসটা আমরা পারচেস করছি, ভাউচারে যাচ্ছিস M9-এ, তাহলে পারচেস হচ্ছে লয়ারের কাছ থেকে, কি বলিস? লয়ারের কাছ থেকে পারচেস হচ্ছে লয়ার ফিস, লয়ার ফিস হচ্ছে মনে করলাম 45,000 টাকা। এরপরে আমরা রেজিস্ট্রেশন চার্জ করেছিলাম 8-9। সার্ভিস ট্যাক্স কেজি তো নাকি? কাটেরই তো রেট ডিফাইন করলাম না, রেট ডিফাইন করলাম তো। ও এটা কি মারছিস? অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস মারছো কেন? কি বুঝতে পেরেছো কথাটা আমার কি হয়েছে? আমি কি মারতাম? সার্ভিস ট্যাক্স। আসতে না কেন? সেবাই নাকি গো? বোকা
আমার ছিল এতক্ষণ ধরে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? মানে আমাদের পয়সা থেকে কোনো গোলমাল হয়নি, আমি ভুল লেয়ার ধরেছি তো। সার্ভিসেস কাটলো, এবার কি কাটবে? এডুকেশন সিস কেটেছে, সেকেন্ডারি এডুকেশন সিস কেটে নিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি 45,000 টাকা বিল, তাকে পেমেন্ট করতে হবে 49,635। এটা কি বোঝাতে পারলাম? 49,635 তাকে পেমেন্ট করতে হবে। হচ্ছে এরও সেরকম, এটা কিন্তু ওই জিএসটি ফাইলিং এর ব্যাপার থাকছে না, এও সেরকম ভাবে ইন হবে আউট হবে, যেটা এক্সট্রা পড়ে থাকবে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে তোমার আইটি ফাইলিং এর সাথে, নাকি বুঝলে না? আইটি ফাইলিং এর সাথে পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? এ তো ইন হবে আউট হবে। ধরো লক্ষ্য রাখো, তাহলে আমাদের লজিক অনুযায়ী কি এর পরবর্তী বিল কি হবে? পেমেন্ট বিল। হ্যাঁ, এর পরবর্তী পেমেন্ট বিল। আর আমার কোনো বিল নেই কিন্তু, এটা কি বলতে পারলাম? কিন্তু সেল বিল হলে এরপরে আরেকটা বিল থাকবে, ঠিক আছে? ব্যাপারটা এবার ধরো আসছি আমি সেল, এবার একটা সার্ভিস সেল করি নাকি, বুঝছিস ব্যাপারটা? এবার একটা সার্ভিস সেল করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অলসি মারলাম, কি বুঝতে পারছিস? অলসি কথা বলতে যাচ্ছে না তো, কারণ আমাদের কোনো ভুল প্রসেসিং হয়নি, আমরা ভুল লেয়ার ধরেছি বলেই সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা সার্ভিস সেল করছি, তার একজন সাইড ডিটেলস হবে তো, আসতে একজন সাইড ডিটেলস হবে তো, ঠিক আছে? তা লিখলাম এস এন্টারপ্রাইজ, এস এন্টারপ্রাইজ এ কে? তাহলে সানডি ডেটার্স, এ হচ্ছে সানি ডেটার্স। লক্ষ্য রাখিস, কিছু মনে প্রশ্ন হলে আমাকে বলিস, কিছুই নতুন কিছু করিনি আমি, হয়েছে? সানি ডেটার্স, ওকে। এবার ধরো যেটা তোমার ইনকাম সাইড, ইনকাম সেটা করতে হবে তো। মনে করলাম আমাদের কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে, তাই লিখলাম ইভিইএ, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইটস ইয়োর ইনডাইরেক্ট ইনকাম। না বুঝতে পারলে বলবি। লক্ষ্য রাখবি নতুন কিছু করলে এটা ইয়েস হবে, আর এরও নিশ্চয়ই অ্যাপ্লিকেবল, ইয়েস। পারপাস, তুমি গভর্নমেন্ট পোর্টাল দেখছো, যা রেট সেটা ডিক্লেয়ার করছো, কি হলো? হচ্ছে মনে করলাম 60,000, তাহলে এবার আমরা কি লিখছি? এস ট্যাক্স কাটলো, এডুকেশন সিস কাটলো, সেকেন্ডারি ইডি কেটেছে। তাহলে এই টাকাটা তুমি কি করছো? 60,000 টাকা বিল এস এন্টারপ্রাইজের কাছ থেকে নিচ্ছে 66,180, মানে রিসিভ করছো, হ্যাঁ তো দেখি রিসিভ করছো 66,180। এবার তোমার পেমেন্ট রিসিভ, আর রিসিভ দেখা যাবে না, রিসিভ পারবে নাকি? পেমেন্ট রিসিভ পারবে তো। এবার আমাদের দেখাতে হবে এন্ড অফ দ্য ইয়ার আইটি ফাইলিং এর সময় তোমার সার্ভিস চার্জটা পেমেন্ট করে দিতে হবে, সেটা তুমি ব্যালেন্স শিটে দেখে নিতে পারবে সার্ভিস চার্জ কত টাকা ডিউ আছে নাকি। তা আসলাম আমরা ব্যালেন্স শিটে, ডিউটিস অ্যান্ড ট্যাক্সে আসি। প্রথম আসি আমরা সার্ভিস ট্যাক্স, কোথায় গেল রে বাবা? এস ট্যাক্স দেখে নাও, 1,500 পাবে, প্লাস মাইনাস হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এবার তাহলে আমি এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার সার্ভিস পে করে দেবো। এবার পে করার প্রসেসে দিচ্ছি, পে করার প্রসেসে দেখছি, ঠিক আছে? বাউচারে যাচ্ছিস, F5 পেমেন্ট মোডে, এটা এই মোডে করতে সবসময় বলেছি, সিঙ্গেল হ্যান্ড মোডে, ঠিক আছে? মার্চিস কন্ট্রোল F, স্টার্ট পেমেন্ট, সার্ভিস চার্জ পেমেন্ট। এই ডেট কত ছিল? তাহলে আসবে না যদিও, এটা আমার দেখতে হবে, বুঝতে পারছিস ব্যাপারটা? আগের বিলের ডেটে দেখতে হবে, 1 এপ্রিল ছিল, হ্যাঁ বুঝছিস? তাহলে আসছি আমরা F5 কন্ট্রোল F, স্টার্ট পেমেন্ট, সার্ভিস চার্জ পেমেন্ট। তাহলে 1/4 ভুল আছে তো, হ্যাঁ
না 1 4 নয়, 1 4 হবে, সরি সরি। তাহলে আমরা কি করবো, 1 4, 1 4ই দিলাম। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? ক্যাশ, বাস্তব ক্যাশ হবে না, কারণ ওটা অনলাইন পেমেন্ট করবে, ব্যাংকই দেবে, সেই ব্যাংকে এখানে টানবে। তো এবার তুমি পেমেন্ট করে দিচ্ছ এস ট্যাক্স, দেখিয়ে দিচ্ছে ক টাকা পায়। তাই এখানে লিখবো 1500 টাকা, এন্টার মারলে এই টাকাটা কত হয়ে যাবে, 0 হতেই হবে, 0 হয়ে গেল। তা তোমার খাতা সারা হয়ে যাচ্ছে তো। এডুকেশন ফিস দেখে নাও ক টাকা পায়, 30 টাকা। তাহলে আমরা দিলাম 30 টাকা, খাতা সারা হচ্ছে তো। সেকেন্ডারি এডুকেশন ফিস ক টাকা পায়, 15 টাকা, খাতা সারা হয়ে গেল। ওদিকের খাতা তো অনলাইন নাকি, আর তোমার খাতা তুমি সেরে নিলে, ক্লিয়ার। শেষ ভ্যালু, শেষ ভ্যালু ওটা কি বলো, ট্যাক্সের আর একটা পর্যায়, ঠিক আছে, এক্সট্রা ট্যাক্স। হ্যাঁ, আরো তো দুটো ট্যাক্স আছে, ধরে নিত, ঠিক আছে, দুটো ট্যাক্স আছে। কি ক্লিয়ার হয়েছে তো? এইবার এইবার আমি তোমাদের আরেকটা পার্ট বলি। এটা যেটা করলে হয় সার্ভিস ট্যাক্স না জিএসটি, এই তো করলে নাকি, অ্যাকচুয়ালি তাই তো করলে, হয় সার্ভিস ট্যাক্স না হয় জিএসটি। কিছু জায়গা এমন কিছু কিছু প্রতিষ্ঠানে জিএসটিও কাটে, সার্ভিস ট্যাক্সও কাটে। যেমন জিএসটিও কাটে, সার্ভিস ট্যাক্সও কাটে। যেমন এগুলো সাধারণত কাটে রেস্টুরেন্টে, যদি এইসব রেস্টুরেন্ট না, কাজে যাও, কাজে যাও, জিএসটি কাটবে, সার্ভিস ট্যাক্সও কাটবে। কি বুঝতে পেরেছিস ব্যাপারটা কি? সেটা করে দিতে হবে, মানে একই মিলে যে তুমি প্রোডাক্টগুলো খাচ্ছ তার জিএসটি, ওখানে যে সার্ভিস পাচ্ছ তার সার্ভিস ট্যাক্স। এই হচ্ছে বাংলা কথা। কেন কি করেছিলাম তোদের নাকি, কলেজে করেছিলিস? হ্যাঁ হ্যাঁ, বিকমে তো করবি তো, এটা আমি করাইনি তো, ব্যাস লাইভ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম লাইভ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি অনলাইন করে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? তাই ধরো ভাউচারে গেলাম, ভাউচারে যাচ্ছি, এদিকে লক্ষ্য রাখবি, ভাউচারে যাচ্ছি আমরা, চাপে হবে কি যেন করবো আমরা, সার্ভিস সেল করবো, কি বলিস? খাবার বিক্রি হবে, ফুড বিক্রি হবে, এই তো। প্রথম তাহলে কন্ট্রোল এইচ মারলাম, আইটেম ফুড সেল হবে, ঠিক তো, ফুড সেল হবে। তাহলে আবার অলসি মারছি, কি কাস্টমার, তাই তো, কাস্টমারকে সেল করছিস। হ্যাঁ তাহলে লিখলাম CUST, কাস্টমার। এ আমার সানডে কি হবে বল, ডেটার্স হবে, সানি ডেটার্স হবে নাকি, ঠিক আছে। তার যদি জিএসটি থাকে নাম্বার দিচ্ছ, না হলে বলে দাও তোর জিএসটি নেই, চলো রেগুলার আনরেজিস্টার, নাকি বুঝতে নেই ব্যাপারটা? ব্যাস চলো এবার লক্ষ্য রাখবে, খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। সেল, আচ্ছা কী লেয়ার আছে আমি জানি না, মানে ঘাটাঘাটি হয়ে আছে, হয়তো হয়তো আছে, কেন ভিতরে সেট আপ ঢুকিনি আমি, ও যা আছে আমি আর একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। কি সবাই কি বুঝতে পারছিস? ওই লেয়ারকে আমার কনফিগারেশন একদম দেখতে পাবো, ঠিক আছে। তা লিখলাম SALE সেল 1 লিখলাম, ঠিক আছে, আন্ডার সেলস অ্যাকাউন্ট। ভালো করে মানে খেয়াল করবি, নতুন কিছু করলে বলবি, নতুন কিছু করলে আমাকে বলিস। কি করবো, গুডস, গুডস তো মানে অ্যাকচুয়ালি গুডস সেল করবো, ঠিক আছে, কিন্তু এখানে গুডস কাম সার্ভিস ট্যাক্স হবে, এটাও ইয়েস করবে, এটাও ইয়েস করবে, অ্যাপ্লিকেবল, ইয়েস। পারপাস, পারপাস 10 2 1, বুঝছো? হলো এবার ফুড, এবার ফুড তো অলসি FOOD ফুড, নাম্বার সেই হোক, কি বলো? ঠিক আছে তো এটা,
আমি একটা জিনিস দেখছি। হ্যাঁ, আটকা তো, এটা সিলেকশন করি, দেখতে পেয়েছিস কি? আটকা তো আমাকে, বেশ। তাহলে এখানে কিন্তু আমার রেট ডিফাইন করতে হবে, কি বলো? স্পেসিফাই ডিটেলস হিয়ার, জিএসটি রেট, আইটেম তো জিএসটি রেট হবে, ঠিক আছে? ট্যাক্সেবল 18, 9 রিভার্স 9, বলো কোনো ডাউট? আচ্ছা, যদি আমার স্টক নেই, চেঁচাতে শুরু করবে, কিছু বুঝতে পারছো? ওটা তো স্টক নেই। মনে করলাম আমরা 12 পিস সেল হচ্ছে, হ্যাঁ 12 পিস সেল হচ্ছে 1500 টাকা করে, 1500 টাকা করে, 18,000 টাকা, কি বুঝতে পেরেছো? 18,000 টাকা। আচ্ছা, আরো যদি থাকে আরো দিচ্ছ, আরো যদি খাবার খায় আরো, তাহলে আর নয়। এবার ট্যাক্স, প্রথম ট্যাক্স এসজিএসটি, এসজিএসটি আছে রে বাবা। আচ্ছা, এসজিএসটি যেটা চার্জ করবে এটাকে এডিট করতে হবে, না কন্ট্রোল এন্টার মারছি, অনলাইন এডিট, দেখে নাও কোথায় ইউজ করছি সেটা একটু লক্ষ্য রাখবে। মনে হচ্ছে এডিট করতে হবে না, না এডিট করতে হবে না, হয়েছে। তারপর কি সিজিএসটি, ঠিক আছে। এবার সার্ভিস সেল করবে, এবার তার সার্ভিস সেল করবে নাকি, হ্যাঁ? তা সেটা তোমার ইনকাম, আদার সোর্স অফ ইনকাম তো, তাহলে অল সি বুঝছিস? তা লিখছি সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ ইটস ইউর ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম বোঝার চেষ্টা করবি। ইনডাইরেক্ট ইনকাম লক্ষ্য রাখবে, দরকার নেই, সব হাত দেওয়ার দরকার নেই, হয়েছে। এবার সার্ভিসটা লিখছো, এবার সার্ভিস চার্জেস কত লিখছো? মনে করলাম 4,500 সার্ভিস চার্জ। এবার এটুকু 3টে ট্যাক্স মারবি, তাহলে কি মারছিস? এস ট্যাক্স কাটবে না জানি, কেটে নিয়েছে বদ্ধ ছেলে, ঠিক আছে। এডুকেশন সিস কেটে নিয়েছে, সেকেন্ডারি রিসিস, বুঝলো বাবু? এর থেকে কমপ্লিকেটেড আর হয় না, বুঝলো? 18,000 টাকা মাল খেয়ে ক টাকার ট্যাক্স দিতে, মানে তোমার কিসে কিসে নিলাম, প্রোডাক্টে দুটো জিএসটি টানলাম, সার্ভিস চার্জ, সার্ভিস দিয়েছি 4,500, তার উপর 3টে ট্যাক্স। জিএসটিটা অ্যাজ পার জ্যাসন ফাইল তৈরি হবে, আর সার্ভিস ট্যাক্স অ্যাজ পার একটু আগে ধরে দেখবে সেই বলো, মনে হচ্ছে ডাউট? মাথার উপর তো অনেকের গেছে নাকি, ঠিক আছে। মাথার উপর যেতে পারে, মাথার উপরে যেতে পারে, তোমরা